ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি মহেশপুর কোটচাঁদপুর থেকে ঝিনাইদহ ৩। এখানে নির্বাচন করার মূল উদ্দেশ্য হচ্ছে বা লক্ষ্য হচ্ছে আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার এই অঞ্চলে এই মহেশপুর কোটচাঁদপুরে চারবার জাতীয় সংসদ সদস্য ছিলেন। তার হাত ধরে আমার রাজনীতি শুরু। তিনি মারা যাওয়ার পরে জনগণের চাহিদা, কর্মী সমর্থকদের চাহিদা এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমি রাজনীতিতে প্রবেশ করি। এবং আপনারা জানেন, মানুষের চাহিদা মেটাতে হলে, জনগণের চাহিদা মেটাতে হলে, এলাকার উন্নয়ন করতে হলে একজন জনপ্রতিনিধি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কাজটা জনপ্রতিনিধি হলে খুব ভালোভাবে মানুষের বা জনগণের সেবা করা যায়। সেই জনগণের সেবা করার কারণেই আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার আয়ের মূল উৎস আমি ব্যবসা করি, সেই সাথে সাথে আমাদের কিছু কৃষি খামার বা জমি আছে, সেখান থেকে আমাদের মূল আয় হয়। এছাড়াও ব্যবসার জন্য কিছু ইনকাম আমার আছে, সেখান থেকে আমি খরচ করি জনগণের জন্য। সেটা পর্যাপ্ত না, সেই সাথে সাথে আমি আমার ব্যবসা, আপনারা জানেন বিগত আমলে ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারিনি। এখন আল্লাহর রহমতে ব্যবসা দিন দিন ইনশাল্লাহ ভালো হবে এবং সেই সাথে সাথে মানুষের খেদমত করার পরিমাণও বাড়বে ইনশাল্লাহ। আপনারা জানেন আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার মহেশপুর কোটচাঁদপুরের 4 বার সংসদ সদস্য ছিলেন। তার সময়ে আমি মেহেদী হাসান রনি কোনো অনিয়ম বা দুর্নীতি বা কোনো রকম কোনো অন্যায়ের সাথে আমি সংযুক্ত হইনি। এবং তারপরে আমি থানা বিএনপির সদস্য হই 2010 সালের দিকে। এর পরবর্তীতে আব্বা মারা গেলে আমি থানা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে আস্তে আস্তে সদস্য সচিব হয়ে আমি এখন বর্তমানে থানা বিএনপির নির্বাচিত সভাপতি। তো এই দীর্ঘকালীন রাস্তায় আমি চেষ্টা করেছি ন্যায় নীতি আদর্শ নিয়ে কাজ করতে মানুষের জন্য। আমার পিতার একটা সুনাম ছিল, আমি চাই না সেই সুনামটা আমার কারণে কোনোদিন কোনো দুর্নাম হোক বা সুনামটা ক্ষুণ্ণ হোক। সেই ধারাটা আমি বজায় রাখি এবং আমি সবসময় চেষ্টা করব আমার জীবনে যতদিন বেঁচে থাকবো ন্যায় নীতি নিয়ে চলার জন্য। আমাদের বাংলাদেশে ব্রিটিশ আইন থেকে শুরু করে ইন্ডিয়ান আইন, পাকিস্তানের আইন, বাংলাদেশের আইন, আমাদের আইনের অভাব নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা আইন প্রয়োগের এবং বাস্তবায়নের খুবই অভাব। আমাদের অনেক আইন আছে যেগুলো ব্রিটিশ আমলে, সেগুলো এখন প্রায় অকেজো। সেগুলো ইমপ্লিমেন্ট করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। নতুন দিনে নতুন ধারণার, নতুন জেনারেশনের জন্য নতুন আইন অনেক প্রয়োজন। ব্রিটিশ বা পাকিস্তান বা ইন্ডিয়ান আইন এখন আমাদের সমাজ ব্যবস্থায় খুব একটা ইফেক্টিভ না। তো আমি আশা করব বা আমি চেষ্টা করব, আমি যদি জনপ্রতিনিধি হই, আমি এমন সব আইন করতে যে আইনগুলা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়িত হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে বলেছেন যে কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো রকম ঘুষ দুর্নীতি হবে না। এখন সেটা ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের কিছু প্রযুক্তি নির্ভর হতে হবে। যেমন আমরা সেন্ট্রালাইজ একটা ডাটাবেস করব এবং সেখান থেকে মনিটরিং সিস্টেম করব, যেন একটা ডেস্কে একটা ফাইল যদি 3 দিনের বেশি আটকিয়ে থাকে বা ফাইলের টেবিলে থাকে, তাহলে আমরা জানতে পারবো যে ওই ফাইলটা ওখানে আটকে আছে, কেন সেটা মুভ করছে না, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এইভাবে ডিজিটাল সিস্টেমে আমরা এমন তদারকি করব যেন কোনো রকম কোনো অনিয়ম দুর্নীতির স্থান আমাদের অফিস আদালতে যেন না হয়। আপনারা হয়তো অনেকে জানেন মহেশপুরে একটি দত্তনগর কৃষি ফার্ম আছে, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম কৃষি ফার্ম। তো আমাদের পরিকল্পনা আছে এই দত্তনগর ফার্মকে কেন্দ্র করে আমরা যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় করতে পারি, সেখানে 2টি কাজ হবে। একটা হচ্ছে কৃষি গবেষণা হবে কৃষি বিষয়ক, এবং সাথে সাথে আমাদের মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়াশোনার পাশাপাশি কৃষি গবেষণায় অনেক অবদান রাখবে। আপনারা অনেকেই জানেন মহেশপুরে দত্তনগর কৃষি ফার্ম এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি ফার্ম। এখানে কৃষি কাজ নিয়ে অনেক গবেষণা চলে সরকারি পর্যায়ে, কিন্তু আমরা সরকারের সাথে সাথে যদি এখানে একটা
সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি কৃষি নিয়ে অনেক গবেষণা করতে পারবে এবং উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফসল থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যশস্যে গবেষণা করে নতুন নতুন প্রজাতির খাদ্যশস্য আমাদের উপহার দিতে পারবে। সবশেষে আমি বলতে চাই, আমি যদি জনগণের সেবক হতে পারি, জনগণ যদি সেই সুযোগ আমাকে দেয়, আমি দেশের জন্য বা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেসব নীতি আমাদের সরকার নিবে, সেই নীতিগুলো তৃণমূলে বাস্তবায়ন করাই হবে আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেছাড়াও আরো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হবে আমার, সেটি হচ্ছে আইনের শাসন আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠা করা।